আসসালামু আলাইকুম দর্শক, আর্তুগুল গাজী বাংলা সিজন 3-এর পর্ব 61-তে সবাইকে স্বাগতম। এই পর্বের শুরুতে চান্দার কাবিলার দৃশ্য সামনে আসে। সেখানে দেখা যায় সর্দার আলিয়ার হাতিয়ারের কাফেলার উপর হামলা করার জন্য রওনা করেছে, যাতে এই হামলার খবর কাবিলায় বিদ্যমান গাদ্দার উরালের কাছে পৌঁছায়। এভাবে আর্তুগুল এবং আলিয়ার গাদ্দারকে ধরতে সফল হবে। আলিহারের যাওয়ার পর দেখা যায় গাদ্দার সিপাহী উরালের কাছে খবর পৌঁছানোর জন্য রওনা করে। এমন সময় দেখা যায় আর্তুগুলের সিপাহী আব্দুর রহমানও সেই গাদ্দারের পিছু করে। অন্যদিকে আর্তুগুলও তার সিপাহীদের নিয়ে হাতিয়ারের কাফেলায় হামলা করার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এদিকে গাদ্দার সিপাহী হামলার খবর নিয়ে কেল্লার দিকে যাচ্ছে। তখন দেখা যায় সিপাহী আব্দুর রহমানও গাদ্দারের পিছু নিয়েছে। এদিকে আর্তুগুল তার সিপাহীদের নিয়ে এক জায়গায় এসে উপস্থিত হয়, যেখানে গুনকুদ কিছু সিপাহীদের নিয়ে আগে থেকেই বিদ্যমান ছিল। সে আর্তুগুলকে এসে বলে, আমরা আপনার আদেশ মোতাবেক কাল থেকে এখানে পাহারা দিয়েছি, এখন পর্যন্ত কোনো কাফেলা এখান দিয়ে অতিক্রম করেনি। তখন আর্তুগুল বলে, এর মানে হাতিয়ারের কাফেলা শীঘ্রই এখানে চলে আসবে। এমন সময় দেখা যায় আলিয়ারও তার সিপাহীদের নিয়ে সেখানে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম আলিয়ার সাহেব। সেখানে আলিয়ার আর্তুগুলকে জিজ্ঞাসা করে, আপনার কি সম্পূর্ণ বিশ্বাস আছে যে সেই লোকেরা এই রাস্তা দিয়ে যাবে? আর্তুগুল বলে, অবশ্যই। যদি ভ্যাসিলিউস তার হাতিয়ার রক্ষণাবেক্ষণের দায়িত্ব বিশ্বস্ত কমান্ডারদের দিয়ে থাকে, তাহলে নিশ্চয়ই তারা সাধারণ রাস্তা অনুসরণ করবে না। এরপর আর্তুগুল আলিয়ার এবং তার সিপাহীদের সেখান থেকে দূরে লুকিয়ে থাকতে বলে। আর্তুগুল বলে, প্রথমে আমরা হামলা করব। যদি তারা কোনো চাল চালে তাহলে আপনারা জানেন আপনাদের কি করতে হবে। তখন আলিয়ার তার সিপাহীদের নিয়ে সেখান থেকে একটু দূরে সরে যায়। এরপর আর্তুগুল বামসিকে বলে, তোমাকে এতটা উদাস দেখাচ্ছে কেন? তখন বামসি বলে, যখন থেকে আমি আমার তলোয়ার ফিরে পেয়েছি, আমার মধ্যে আশ্চর্য এক অনুভূতি কাজ করছে। যতক্ষণ আমি শত্রুদের শিরচ্ছেদ না করব শান্ত হতে পারবো না। এদিকে উরালের গাদ্দার সিপাহী কেল্লায় চলে আসে। সে উরালকে বলে, আমি আপনাকে একটি জরুরি সংবাদ দিতে এসেছি। আর্তুগুল ভাই আলিয়ারের সাথে মিলে হামলা করতে গেছে। তখন উরাল জিজ্ঞাসা করে, কোথায় হামলা করতে গেছে? সিপাহী বলে, নিকিয়া থেকে কেল্লায় আসা কাফেলার উপর হামলা করবে। এটা শুনে উরাল কিছুই বুঝতে পারে না যে কেন তারা কাফেলার উপর হামলা করবে। তখন সে সিপাহীকে বলে, ঠিক আছে, এখন তুমি চলে যাও, সব দিকে খেয়াল রাখবে আর সর্দারদের বলবে উরাল শীঘ্রই কাবিলায় ফিরে আসবে। এদিকে ভ্যাসিলিউস তার কমান্ডারকে আদেশ দেয়, কেল্লায় কী পরিমাণ সিপাহী এবং কমান্ডার আছে আমাকে শীঘ্রই জানাও। এমন সময় উরাল সেখানে আসে। উরাল ভ্যাসিলিউসকে জিজ্ঞাসা করে, নিকিয়া থেকে কেল্লায় কিসের কাফেলা আসতে যাচ্ছে? তখন ভ্যাসিলিউস চমকে ওঠে এবং উরালকে জিজ্ঞাসা করে, সেই কাফেলার ব্যাপারে তুমি কি করে জানো? উরাল বলে, আমি নই, আর্তুগুল এবং আলিয়ার জানে। আর কাফেলার উপর হামলা করার জন্য তারা দুইজন সিপাহীদের নিয়ে রওনা করেছে। তখন ভ্যাসিলিউস কমান্ডারকে ডাকে এবং বলে, শীঘ্রই প্রস্তুতি গ্রহণ করো, আমরা বের হচ্ছি। উরাল ভ্যাসিলিউসকে বলে, এটা একটা চালও হতে পারে, সেখানে আপনার প্রাণ চলে যেতে পারে, আর আপনার পরে এই কেল্লা অসংরক্ষিত হয়ে যাবে। তখন ভ্যাসিলিউস রাগান্বিত হয়ে যায় এবং তার কমান্ডারকে আদেশ দেয়, শীঘ্রই এই হামলাকে বাধা দেওয়ার ব্যবস্থা করো। এদিকে দেখা যায় উরালের গাদ্দার সিপাহী কেল্লা থেকে কাবিলায় ফিরে যাচ্ছে এবং তার পিছু পিছু সিপাহী আব্দুর রহমানও যাচ্ছে। এরপর দেখা যায় হাতিয়ারের কাফেলা সেই দিকে আসে যেখানে আর্তুগুল তার সিপাহীদের নিয়ে ওত পেতে বসেছিল। कौन हो तुम अजनबी? সেই কাফেলার সব সিপাহীকে মারার পর দেখা যায় কমান্ডার থিও আরও কিছু সিপাহীদের নিয়ে সেখানে উপস্থিত হয়। তারা আর্তুগুল এবং তার সাথীদের চারদিক থেকে ঘিরে ফেলে। এদিকে দেখা যায় ইবনুল আরবি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে। তিনি বলেন, হে আল্লাহ, যারা আপনার দিনকে রক্ষা করার জন্য জিহাদ করে আপনি তাদের সাহায্য করুন, যুদ্ধের ময়দানে তাদের বিজয় দান করুন। যেভাবে আপনি আপনার বন্ধুদের একা ছাড়েননি, তেমনিভাবে এদেরকেও একা ছাড়বেন না। নিঃসন্দেহে আপনি আপনার সৎ বান্দাদের রক্ষণাবেক্ষণকারী। এদিকে যুদ্ধের ময়দানে দেখা যায় দূর থেকে আলিয়ার এবং তার সিপাহীরা কমান্ডার থিওর সিপাহীর উপর হামলা করে। অতঃপর সেখানে উভয় পক্ষের মধ্যে পুনরায় লড়াই শুরু হয়। বামসি প্রথমে কমান্ডার থিওর উপর হামলা করে।
এরপর অবস্থা খারাপ দেখে কমান্ডার থিও সেখান থেকে পালিয়ে যায়। এরপর সব সিপাহীদের মারার পর আর্তুগুল এবং আলিয়ার আনন্দের সাথে কোলাকুলি করে। আর্তুগুল সিপাহীদের বলে, যে পরিমাণ পারো হাতিয়ার সংরক্ষণ করো, আর যেগুলো অতিরিক্ত থাকবে সেগুলোকে জ্বালিয়ে দাও। বিজয় আমাদের হয়েছে সিপাহীরা। এরপর সবাই আল্লাহু আকবার বলে তাকবীর দিতে থাকে। এদিকে চান্দার কাবিলায় দুয়ান এবং আব্দুর রহমান কুতলুজার কাছে এসে তাকে বলে, গাদ্দার সিপাহী কেল্লা থেকে কাবিলায় ফিরে এসেছে। তখন কুতলুজা জিজ্ঞাসা করে, কে সে? আব্দুর রহমান বলে, সিপাহী ইয়াস, এখন সে তার কক্ষে আছে। দুয়ান বলে, আমাদের তার উপর নজর রাখা উচিত। আর্তুগুল এবং আলিয়ার ভাই ফিরে এসে তার ফয়সালা করবে। তখন আব্দুর রহমান বলে, আমি তার কক্ষের আশেপাশে রয়েছি। এদিকে কালীন কারখানায় হাইমা খানম সব মহিলাদের কাজ পর্যবেক্ষণ করছেন। সেখানে গুনিয়ালি খাতুন হাইমা খানমের সহকারী হিসেবে তার সাথে রয়েছে। এরপর হালিমা তার প্রস্তুত করা কিছু নকশা হাইমা খানমকে দেখায়, যেগুলোর মধ্যে একটিতে গোলাপ ফুলের নকশা ছিল। সেখানে গুনিয়ালি খাতুন হাইমা খানমকে বলে, এই গোলাপের ছবির সাথে কাটাও দেওয়া উচিত, কেননা কাটা ছাড়া কোনো গোলাপ হয় না। তখন হালিমা বলে, এই গোলাপের কাটা লুকানো আছে, হঠাৎ করেই বেরিয়ে আসবে এবং কারো হাতে বিঁধে যাবে। এজন্য যার দেখার ক্ষমতা আছে সে নিজেই দেখে নিবে। তখন গুনিয়ালি খাতুন সেখানেই চুপ হয়ে যায়। এদিকে কমান্ডার থিও আহত অবস্থায় কেল্লায় ভ্যাসিলিউসের কাছে ফিরে আসে। তখন ভ্যাসিলিউস রাগান্বিত হয়ে তাকে বলে, খবরদার, তুমি এটা বলবে না যে হাতিয়ার তোমার হাতছাড়া হয়ে গেছে। তখন উরাল ভ্যাসিলিউসকে বোঝায় এবং বলে, নিজের কমান্ডার এবং সিপাহীদের দোষ দিও না, সব দোষ সেই গাদ্দারের যে এই খবর আর্তুগুলের কাছে পৌঁছিয়েছে। উরাল ভ্যাসিলিউসকে বলে, সর্বপ্রথম তোমার কাছের লোকেদের মধ্যে খোঁজ করো, কেননা গাদ্দার তোমার কাছের লোকেদের মধ্যে কেউ। এদিকে আর্তুগুল এবং আলিয়ার চান্দার কাবিলায় ফিরে আসে। তখন কাবিলার সবাই আর্তুগুল, আলিয়ার এবং সিপাহীদের অভিনন্দন জানায়। এরপর সেখানে আব্দুর রহমান এসে আর্তুগুলকে বলে, আপনার দেওয়া দায়িত্ব আমি পালন করেছি। আমরা গাদ্দারকে খুঁজে বের করেছি, এখন সে কাবিলায় রয়েছে। তখন আর্তুগুল তাকে ধন্যবাদ দেয়। এরপর আলিয়ার কাবিলার সবাইকে বলে, আল্লাহর সাহায্য এবং আপনাদের দোয়ায় আমরা কাফেরদের শিক্ষা দিতে সফল হয়েছি। যে হাতিয়ার সঞ্চয় করে তারা আমাদের উপর হামলা করতে চেয়েছিল সেগুলো গনিমতের মাল হিসেবে আপনাদের সামনে নিয়ে এসেছি। এরপর আর্তুগুল বলে, ইমানের দ্বারা আলোকিত আমাদের অন্তরকে শত্রুদের তীর কখনো আঘাত করতে পারে না। যে পথ আল্লাহ তার বান্দাদের জন্য খুলে দিয়েছেন সেটা জালিমদের চক্রান্ত দ্বারা কখনো বন্ধ হবে না। আমরা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, জালিমদের অত্যাচার থেকে অসহায়দের বাঁচানোর জন্য এবং ইনসাফ ও সততাকে প্রতিষ্ঠিত করার জন্য শপথ করেছি। একজন তুর্ক যখন কোনো শপথ গ্রহণ করে সেটা পূরণ না করা পর্যন্ত সে জীবন দেয় না, এবং একজন তুর্ক যখন তার দৃষ্টি শত্রুদের উপর নিক্ষেপ করে তখন সেই শত্রুকে শেষ না করে সে মৃত্যুবরণ করে না। আমাদের পূর্বপুরুষরা কখনো হার মানেনি, আর আমরাও কখনো হার মানব না। যদি কেউ বলে তোমাদের শক্তি যথেষ্ট নয়, তাহলে আমরা বলবো ঈমান আমাদের জন্য যথেষ্ট। যদি কেউ বলে তোমাদের জ্ঞান যথেষ্ট নয়, তাহলে আমরা বলবো আমাদের চেষ্টা আমাদের জন্য যথেষ্ট। যদি কেউ বলে তোমাদের জীবন যথেষ্ট নয়, তখন আমরা বলবো ইতিহাস আমাদের জন্য যথেষ্ট। যদি কেউ বলে এই পৃথিবী তোমাদের বিপক্ষে, তখন আমরা বলবো আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। এরপর উপস্থিত সবাই আল্লাহু আকবার বলে তাকবীর বলতে থাকে। এদিকে কেল্লায় উরাল ভ্যাসিলিউসকে জিজ্ঞাসা করে, তুমি এখন কি ভাবছো? ভ্যাসিলিউস বলে, ভাবছি প্রথমে আমি আর্তুগুলের শিরচ্ছেদ করব নাকি তার চোখ তুলে ফেলব, যাতে সে পুনরায় আমার উপর হামলা করার সাহস না করে। উরাল বলে, আর্তুগুল এখন আরও শক্তিশালী হয়ে গেছে, সে তোমার থেকে ছিনিয়ে নেওয়া হাতিয়ার দ্বারা তোমার হাত পা কাটতে পারে। ভ্যাসিলিউস বলে, আমাদের শীঘ্রই প্রতিশোধ নিতে হবে, অন্যথায় হামলা করার জন্য কোনো সিপাহী বেঁচে থাকবে না। উরাল বলে, সর্বপ্রথম তোমাকে কেল্লায় বিদ্যমান গাদ্দারকে খুঁজে বের করতে হবে। ভ্যাসিলিউস বলে, গাদ্দারকে আমি নতুন চালের মাধ্যমে খুঁজে বের করব। উরাল বলে, তাহলে প্রথমে তুমি তোমার কাছের লোকেদের উপর চাল প্রয়োগ করে দেখো। এদিকে চান্দার কাবিলার বৈঠকে আর্তুগুল বলে, আমরা অনেক ভয়ঙ্কর হাতিয়ার অর্জন করেছি। এই হাতিয়ার আমরা শত্রুদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছি এবং তাদের বিরুদ্ধেই ব্যবহার করব। এজন্য এখন এই লড়াইয়ে আমাদের গাদ্দারের হাত থেকে বাঁচতে হবে। আলিয়ার বলে, আপনি ঠিক বলেছেন আর্তুগুল ভাই, যদি এখন আমরা গাদ্দারদের থেকে মুক্তি না পাই তাহলে ভবিষ্যৎ সম্পর্কে কিছুই বলা সম্ভব নয়। এরপর আলিয়ার কুতলুজাকে বলে, গাদ্দার সিপাহী ইয়াসকে কাবিলার মাঠে নিয়ে আসো, সেখানে আমি নিজে তার শিরচ্ছেদ করব। তখন আর্তুগুল বলে, গাদ্দারকে শেষ করার আগে তাকে আমরা আমাদের কিছু কাজে ব্যবহার করে নিই। আলিয়ার জিজ্ঞাসা করে, সেই গাদ্দার আমাদের কি কাজে আসতে পারে? আর্তুগুল বলে, কাজে আসবে, আমি আপনাদের বুঝিয়ে বলছি। এদিকে কালীন কারখানায় হালিমা তার প্রস্তুত করা একটি নকশা খুঁজতে থাকে। তখন গুনিয়ালি খাতুন বলে, আপনার আসার আগে আমি সেই নকশা মহিলাদের দিয়ে দিয়েছি, যাতে কাজে দেরি না হয়ে যায়।
তখন সেখানে হালিমা গুনিয়ালি খাতুনকে অপমান করে এবং বলে, তোমার সাহস হলো কি করে আমার ব্যক্তিগত বাক্সে হাত দেওয়ার। এরপর সেখানে আসলেহান হাইমা খানমকে বলে, এভাবে চললে অনেক ঝামেলা হয়ে যাবে। যদি আপনি বলেন তাহলে আমি গুনিয়ালি খাতুনকে অন্য কোনো কাজে দিয়ে দিই। তখন হাইমা খানম বলে, হালিমা সুলতানকে এই পরীক্ষা অতিক্রম করতেই হবে, কেননা বন্ধু বানানো কঠিন এবং কাউকে হারিয়ে ফেলা সহজ। এদিকে বৈঠকে আর্তুগুল বলে, উরালের কাছে এই গাদ্দার ইয়াসি সব খবর পৌঁছায়, এজন্য এখন আমরা তাকে সেটা শোনাবো যেটা আমরা তাকে শোনাতে চাই। আর্তুগুল বলে, আমরা আজকে ঘোষণা করব যে ভ্যাসিলিউসের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হাতিয়ারগুলো আগামীকাল সকল তুর্ক কাবিলার মধ্যে বন্টন করা হবে। ভ্যাসিলিউস যখন এই খবর শুনতে পাবে তখন প্রতিশোধ নিতে অবশ্যই হামলা করতে আসবে। তখন বামসি বলে, কিন্তু হামলা করতে এসে তারা সেখানে কোনো হাতিয়ার খুঁজে পাবে না, পাবে শুধু আমাদের। আর সেখানে প্রথমে আমি কমান্ডার থিওকে জাহান্নামে পাঠাবো। তখন তুর্কত বামসিকে বলে, খেয়াল রাখবে এইবার যেন থিও তোমার হাত থেকে পালিয়ে যেতে না পারে। এরপর আর্তুগুল কুতলুজা এবং দুয়ানকে আদেশ দেয়, তোমরা গিয়ে সিপাহীদের মধ্যে ঘোষণা করে দাও যে আগামীকাল সকল তুর্ক কাবিলার মধ্যে হাতিয়ার বন্টন করা হবে। আর্তুগুল সর্দারও সেখানে উপস্থিত থাকবেন। আর এই খবর গাদ্দার ইয়াসের কানেও যেন পৌঁছে। এখানেই এই পর্বের সমাপ্তি ঘটে।